আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে আপনাদের সাথে কথা বলবো জুলাই যোদ্ধাদের উদ্বেগের কারণ নিয়ে। তারা একটু উৎকণ্ঠা, উদ্বেগ ও পেরেশানির মধ্যে আছে বলে মনে হলো। আপনারা জেনে গেছেন যে হাইকোর্টে এক রিট দায়ের হয়েছিল জুলাই জাতীয় সনদের আদেশ, গণভোট অধ্যাদেশ ও সংবিধান সংস্কার পরিষদের শপথ কেন অবৈধ হবে না, এই মর্মে রুল ইস্যু হয়েছে। এতেই তাদের চিন্তা শুরু হয়ে গেছে। এই 18 মাস কিন্তু আদালতের কোনো বিষয় নিয়ে তাদেরকে চিন্তিত দেখা যায় নাই। তারা যা কিছু নিয়ে গেছে তারই প্রতিকার পেয়েছে। সবচেয়ে আমাদের কষ্টের কারণ ছিল ডিসেম্বর 2024 সালে, যেদিন জাতীয় স্লোগানটা জয় বাংলাকে স্থগিত করা হলো। এটা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির জন্য খুবই বেদনার দিন ছিল। এরপরে থেকে আপনারা জানেন ইতিহাস, এই 18 মাসে তারা আদালত থেকে খালি হাতে ফেরত আসে নাই। তো আজকে এটা নিয়ে তারা এত উৎকণ্ঠিত কেন? মাত্র তো রুল ইস্যু হয়েছে, রুলের জবাব আসবে, তারপরে আপনার শুনানি হবে, তারপরে সিদ্ধান্ত হবে। আদালত যদি মনে করে বিশেষজ্ঞদের মতামত নেওয়ার জন্য দরকার আছে শুনানিতে, অ্যামিকাস কিউরি নিয়োগ দিতে পারে। এটা লম্বা প্রক্রিয়া। তো এতে এইখানে তো তাদের অত চিন্তার কারণ কেন? তো চিন্তার কারণ থেকেই বোঝা যায় তারা যা করে আসছে তার সাথে সংবিধানের কোনো মিল নাই। এই কারণেই তারা বুঝেই গেছে যে রিট ইস্যু হয়ে দায়ের হয়েছে এবং যেভাবে রুল হয়েছে, এটা শুনানি করলে সম্পূর্ণ চলে যাবে সংবিধানের সাথে, সাংঘর্ষিক হয়ে যাবে। সংবিধান তাদের এই সমস্ত কীর্তিকলাপকে সমর্থন করবে না এবং এটা বাতিল হয়ে যাবে। বাতিল হয়ে গেলেই তাদের রক্ষা পাওয়া খুব সমস্যা হয়ে যাবে। তো তারা চিন্তিত কেন? তারা যাদের সাথে মিলিয়ে এই জুলাইয়ের ঘটনাগুলোকে, যারা নিজেদের বীরত্ব চিন্তা করেছিল, কৃতিত্ব চিন্তা করেছিল, তারা তো এগুলো কাদের কি অবদান আছে বেশি বেশি করে বলার চেষ্টা করতেছিল। তো তাদেরই তো একটা অংশ আজকে ক্ষমতায়, তারা 209টা আসন পেয়ে নিয়ে আছে, আসন পেয়েছে, অ্যাবসোলুট মেজরিটি, 2/3 মেজরিটি আছে। তারাই তো এগুলো আস্তে 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 সংবিধান যেভাবে আছে বলছে এইভাবে এগুলোকে সংশোধনী এনে করতে পারে। তাদের তো চিন্তার কোনো কারণ নাই। তার মানে তারা বুঝে গেছে এই সরকার, তারা যে জুলাই সনদ করছিল তাতে যে বিষয়গুলো আছে তারা সহজে সংবিধানে নিয়ে আসবে না, বা সংবিধান সংশোধন করে নিয়ে আসবে না। সংবিধানে যা নাই তা করা যায় না, সংবিধানে ঢুকায়া তারপরে করতে হয়, এটাই হলো নিয়ম। তো সংবিধানে জুলাই জাতীয় সনদের বিষয়ে সংবিধানে কিছু নাই, গণভোট সংবিধানে কিছু নাই, তারপরে ওই শপথ নেওয়া, সংবিধান সংস্কারক পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া, তিনটার একটা বিষয়ও এই বিদ্যমান সংবিধান নেই। কাজে এগুলোতে এমনিই বাতিল হয়ে যাবে, সেটা তারা বুঝেছে। তো এখন আদালতের এই বিষয়ে এত দ্রুত চিন্তা না করে সহকর্মী যারা আন্দোলন সংগ্রাম করেছেন তাদেরকে কনভিন্স করেন, জুলাই যোদ্ধারা তাদেরকে কনভিন্স করে সাংবিধানিক উপায়ে এগুলো অ্যামেন্ডমেন্ট আনার চেষ্টা করেন, তাহলেই হয়ে যায়। উদ্বেগ উৎকণ্ঠার নিরসন ঘটে। তো এখন দেখেন আপনাদের সহযোগী দল যে ক্ষমতা আছে তারা আপনাদেরকে কতটা সহযোগিতা করবে। তারা কি আপনাদের সাথে থাকবে নাকি তারা জনগণের সাথে থাকবে? এই চিন্তাটা তো তাদের। তারা তো আপনাদের সাথে থাকতেছে না, তারা তো থাকতেছে জনগণের সাথে। যার জন্যই তো সমস্যাটা, যার জন্যই
এই সমস্যাটা হয়ে গেছে, আপনাদের উদ্বেগের কারণ হয়েছে। কারণ আপনারা যে কাজ করেছেন সেই কাজগুলো টিকবে না, সেই কাজগুলো টিকবে না। 18 মাস আইন আদালতকে যা বলছেন আইন আদালত তাই করছে, এখন এগুলো টিকা মুশকিল হয়ে যাবে। যে সমস্ত বিষয় নিয়ে আতঙ্কিত হয়েছেন, চিন্তা করতেছেন, সেগুলো আপনাদের দিকে, জুলাই যোদ্ধাদের দিকে ধেয়ে আসতেছে। কিছুই করার নাই, আইনকে মেনে নিতে হবে। তারপরেও আমি অন্তত আপনাদেরকে অপেক্ষা করতে বলি, পথ এখনও অনেক বাকি আছে। রুলের জবাব দিবে, তারপরে আলোচনা শুনানি হবে, তারপরে তো আইন বের করেন আপনারা। আপনাদের প্রখ্যাত আইনজীবীরা 18 মাস দেখলাম যে বিষয়গুলো নিয়ে যায় সেটাই একবারে, যেটা ধরে সেটাই স্বর্ণ হয়ে যায়, যেটা ধরে সেটাই স্বর্ণ হয়ে যায়, যেমন পরশ পাথরের ছোঁয়ায় সব কিছু স্বর্ণ হয়ে যায়। তো তখন তো আপনারা এনজয় করছেন, এখন চিন্তা করবেন কেন? কর্মফল সবাইকে ভোগ করতে হয়। তাই বাংলাদেশ তৃণমূল পার্টি প্রত্যেকটা নাগরিকের জন্য ঝুঁকিমুক্ত জীবন আশা করে, যাতে এমন কোনো কর্ম না করি যেটা বিপদ ডেকে আনে, ভবিষ্যৎ জীবনটাকে ঝুঁকিযুক্ত করে। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। ধন্যবাদ সবাইকে।